ইএম বাইপাসের উপর তরুণীকে কুপিয়ে খুনের ঘটনায় উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যে তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে তার লোকেশন খোঁজা হয় জিপিএস ট্র্যাকার ব্যবহার, এমনটাই দাবি করছে পুলিশ। এই খুনের নেপথ্যে রয়েছে পরকীয়া সংক্রান্ত বিবাদ। অভিযুক্ত এক মহিলা এবং নাবালক সহ মোট 3 জন। তাদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালককে আটক করা হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। ইএম বাইপাস ধরে দ্রুত গতিতে ছুটছিল 2টি গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালে প্রথমটির গতি কমতেই পেছনের গাড়িটি এগিয়ে এসে পথ আটকায়। সেখানে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হয় রফিয়া শাকিল নামের তরুণীকে। সেখানে তাকে এলোপাথারি কোপানো হয়। তরুণী রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করে। অস্ত্র হাতে তাকে ধাওয়া করে অভিযুক্তেরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে মৃত্যু হয় তরুণীর। কেন এই হামলা? প্রাথমিকভাবে জানা গিয়েছে হামলার নেপথ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক। অনুমান, নাবালকের বাবা ফারাক আনসারির সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছিলেন বছর 24-এর ওই তরুণী। গাড়িতে থাকা শাহজাদি ফারুক নাবালকের মা। বাবার গাড়ির পিছু নিয়েই ওই তরুণী রফিয়া শাকিলের ওপর হামলা চালানো হয়। ওই গাড়ির জিপিএস অন রাখা ছিল। তাহলে কি আগে থেকেই নাবালকের বাবা ফারাক আনসারির ওপর নজর রাখা হচ্ছিল? সেই প্রশ্নই এখন আরো জোরালো হচ্ছে। মৃতা তরুণী রফিয়া শাকিল রাজারহাট এলাকায় একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। আগে তার পরিবার মধ্য কলকাতার নারকেলডাঙ্গা এলাকায় থাকতো, কিন্তু এখন রাজারহাটের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তারা থাকছেন। কিভাবে রফিয়ার সঙ্গে ফারাক আনসারির আলাপ হলো? সোশ্যাল মিডিয়া নাকি অন্য কোনো সূত্রে দুজনের পরিচয়? সেই সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে বছর 24-এর ওই তরুণী রফিয়া শাকিল বৃহস্পতিবার সন্ধ্যায় দিদার বাড়িতে দেখা করার নাম করে বেরিয়েছিলেন। যদিও তিনি সেখানে যাননি। পরে ওই ব্যক্তির সঙ্গে গাড়িতে তিনি বাইপাসের রাস্তা ধরে যাচ্ছিলেন। কিন্তু কিভাবে ওই গাড়িকে ফলো করা হয়? জানা গিয়েছে ওই ব্যক্তির গাড়িতে জিপিএস অন ছিল। এদিকে ওই ব্যক্তির নাবালক ছেলে ফোনের সঙ্গে ওই গাড়ির জিপিএস ম্যাচ করানো ছিল। জিপিএস এর মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। বাবার ফোনও ট্র্যাক করা হচ্ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। হামলার ঘটনা দেখে পুলিশের প্রাথমিক অনুমান ফারাক ও রফিয়ার ওপর আগে থেকেই নজর রাখা হয়ে থাকতে পারে। এই সম্পর্কের বিষয় নিয়ে ফারাকের পরিবারেরও অশান্তি আগে থেকেই হতে পারে। সেখানে থেকেই হাতে নাতে দুজনকে ধরার ফন্দি আটা হতে পারে। সেই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্তকারীরা সবকিছুই খতিয়ে দেখছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।